আগের পর্বে গাব্বার ডলিকে ব্রিজ থেকে ধাক্কা দিয়ে ফেলে মেরে ফেলে। আর সকাল হতে রাইস্টার যখন তার ফ্যাক্টরিতে আসে, সে দেখে তার ফ্যাক্টরি পুরো এলোমেলো হয়ে আছে, ফ্যাক্টরির সকল মেশিনও বন্ধ। আর সব থেকে কষ্টের বিষয় হচ্ছে সে তার বোনকে কোথাও খুঁজে পাচ্ছে না। অনেকদিন কেটে যায় আর একদিন হঠাৎ করে পুলিশ নদীর পাশে একটা লাশ পায়, আর লাশটা ছিল ডলির। রাইস্টার তার বোনের লাশ দেখে পুরো ভেঙে পড়ে এবং সে তার বোনকে দাফন করে এবং তার বোনের কবরের পাশে বসে বসে কান্না করতে থাকে। ডলির মৃত্যুর পর পুরো গ্রামে এলোমেলো হয়ে গেছে, চারদিকে নীরবতা, আর ফ্যাক্টরিও বন্ধ হয়ে গেছিল। একদিন রাতে গাব্বার তার গুন্ডা নিয়ে আবার আসে আর রাইস্টারকে অনেক মারে, আর ফ্যাক্টরিতে অবশিষ্ট যা ছিল সবকিছু লুট করে নিয়ে যায়। গরিবপুরের মানুষ আবারও আগের মতো অসহায় হয়ে যায়। একদিন অমাবস্যার রাতে কবরস্থান থেকে অনেক জোরে জোরে আওয়াজ আসতে থাকে। আওয়াজটা ছিল ভয়ঙ্কর আর গ্রামবাসীরা বুঝতেছিল না যে আওয়াজটা কিসের। পরের দিন সকালে গ্রামবাসীরা দেখে গ্রামের মাঝখানে অনেকগুলা ধান এবং চাউলের বস্তা রয়েছে এবং সেখানে দাঁড়িয়ে আছে ডলি, কিন্তু সে আগের মতো আর মানুষ নেই। তার চোখ ছিল লাল এবং চেহারা পুরো রক্তাক্ত। তার চেহারায় কোনো হাসি ছিল না, ছিল প্রতিশোধের আগুন। আর সে রাতের বেলা গ্রামের সবাইকে ফ্রিতে ধান এবং চাউলের বস্তা দিত।